মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ঘরে বসে কিভাবে কম খরচে আমরা একটি ফেসিয়াল কমপ্লিট করতে পারি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। বাট আজকে ফেসিয়ালটা একটু অন্যরকম হবে। লাইক এটা আমরা বাসায় বসে করতে পারবো, কিন্তু হোমমেড লাইক বাসায় থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস থাকবে এর মধ্যে এবং কিছু বাইরে থেকে পারচেস করা প্রোডাক্টও থাকবে এর মধ্যে। সো দুইটার কম্বিনেশন করে আজকে আমি আপনাদেরকে এই ফেসিয়ালটা করে দেখাবো। যে কোনো ধরনের ফেসিয়াল বা ম্যাসাজ কিন্তু আমাদের ফেসের জন্য খুবই উপকারী। এতে দেখা যায় যে আমাদের ফেসের জমে থাকা ডেড সেল এবং যে ইম্পিউরিটিস থাকে না, এগুলো কিন্তু দূর করতে হেল্প করে। তো ফেসিয়াল আমার মতে খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। আমার মনে হয় যে ফেসিয়ালটা আসলে সবার জন্য ম্যান্ডেটরি। অ্যাটলিস্ট মাসে 2 বার অন্তত ফেসিয়ালটা করা জরুরি, কারণ এতে দেখা যায় যে আমাদের স্কিনে জমে থাকা ডেড সেলটা রিমুভ হয় এবং পাশাপাশি দেখা যায় যে আমাদের স্কিনটা কিন্তু ডাল হয়ে যায়। লাইক আমরা যদি কিছু ইউজ না করি বা একরকম থাকতে থাকতে না স্কিনটা দেখা যায় যে একটু ডাল হয়ে যায়। সো ফেসিয়ালটা কিন্তু আমাদের স্কিনের যে গ্লোয়িংনেসটা এটা বাড়াতে হেল্প করে, তো ডালনেসটা দূর করতে হেল্প করে। আমি যেহেতু পার্লারে কোনো ধরনের ফেসিয়াল নেই না, সো আমি প্রায়ই এই টাইপের একটা ফেসিয়াল বাসায় করে থাকি। সো আপনারা জেনে থাকবেন হয়তো বা অনেকেই, আমার এক্স্যাক্টলি 1.5 মাস আগে বিয়ের প্রোগ্রাম হয়েছে। সো তখন আমার অনেক মেকআপ নিতে হয়েছে, ভারী মেকআপ, যা আমি কোনোদিনও নেই নাই। তো মেকআপটা নেওয়ার পরেই না কাইন্ড অফ আমার স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে। অ্যাকনি, স্পটস, ডাল হয়ে যাওয়া, আরও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিয়েছে। পোর্সগুলো ওপেন হয়ে গিয়েছে, আর আমার এমনিতেও পোর্স ওপেন হয়ে গিয়েছে। আর আমার পোর্স ওপেন হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি একটা খুবই সুনামধন্য পার্লার থেকে একটা ফেসিয়াল নিতাম। তারা বলতো যে ওই ফেসিয়ালটা করলে অ্যাকনি প্রবলেমটা সলভ হয়ে যায়, কিন্তু তখন আসলে বুঝতাম না। তো ওই ফেসিয়ালটা 4-5 বার নেওয়ার পরে আমার পোর্সগুলো একদম ওপেন হয়ে গিয়েছে। তো ওই পার্লারের নামটা অ্যাকচুয়ালি আমি বলতে চাই না, খুবই রিনাউন্ড একটি পার্লার। যাই হোক, তারপর থেকে আমি আর পার্লারে যাই না ফেসিয়াল করার জন্য, বাসায় ফেসিয়ালটা করে থাকি। বিয়ের আগে কিন্তু দেখা যায় যে ফেসিয়ালটা কাইন্ড অফ ম্যান্ডেটরি ব্রাইডদের জন্য। তো আমি কিন্তু পার্লারে ফেসিয়াল করিনি, আমি এই ফেসিয়ালটা কিন্তু আমার বাসাতেই করেছিলাম। সো সেই ফেসিয়ালটা করে আমার স্কিনটা অনেক ভালো হয়েছিল, মেকআপটাও ভালো বসেছিল, কিন্তু এরপরে তো স্কিনটা বেশি মেকআপ নেওয়ার কারণে স্কিনটা ডাল হয়ে গিয়েছে, আরও খারাপ অবস্থা। সো এখন পর্যন্ত কিন্তু সেটার ইম্প্যাক্টটা পড়ে আছে। এখন পর্যন্ত সেই প্রবলেমগুলো আমি ফেস করছি। তো আজকে আমি সেই ফেসিয়ালটা আবার করব। তো এটাকে যদি আমি বলি যে ব্রাইডাল ফেসিয়াল, তাহলে কিন্তু ভুল হবে না। সো আমার সেই ব্রাইডাল ফেসিয়ালটা আমি আজকে আবার করব। আমার বিয়ের ঠিক 2 দিন আগে আমি ফেসিয়ালটা করেছিলাম, তো আজকে হচ্ছে এক্স্যাক্টলি 1.5 মাস হয়ে গিয়েছে। সো আজকে আমি আবার এই ফেসিয়ালটা করছি এবং সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। আদারওয়াইজ নিউলি ব্রাইড যারা আছেন তারাও কিন্তু এটা বাসায় বসে ট্রাই করতে পারেন। আমার মনে হয় যে একটু হলেও উপকৃত হবেন আপনারা। আর আজকের ফেসিয়ালটা কাইন্ড অফ একটা প্যাকেজ, এর মধ্যে সব প্রবলেমের সলিউশন আছে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের মূল ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। সো 1000 সাবস্ক্রাইবার আসলে আরও অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু আমি বলার মতো করে সময় সুযোগ করতে পারছিলাম না। দ্যাটস ওয়াই আজকে আমি অ্যানাউন্স করলাম। শুরুতে আমি খানিকটা অলিভ অয়েল নিয়ে নিব। আমি এখানে লুসি অলিভ অয়েলটা ইউজ করছি, বাট যাদের অ্যাকনি প্রন স্কিন তারা কিন্তু এই অলিভ অয়েলটা ইউজ করবেন না। তারা অন্য কোনো কিছু লোশন টাইপ বা কোনো ধরনের ম্যাসেজ ক্রিম থাকে না, সেগুলো ইউজ করতে পারেন, যার যেটা স্যুট করে। আমার যেহেতু এক্সট্রিম ড্রাই স্কিন এবং অ্যাকনি প্রন স্কিন না, দ্যাটস ওয়াই আমি লুসি অলিভ অয়েলটা ইউজ করছি। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু ইউজ করতে পারবেন যেটা কিনা স্লিপ করে, লাইক মাসাজ করতে হেল্প করবে, এমন কোনো কিছু হলেই হলো। অলিভ অয়েলটা আমি আমার হাতে নিয়ে নিয়েছি এবং এখন যেটা করব, আমার ফেসের এই পোর্শন থেকে উপরের দিকে জাস্ট মাসাজ করে করে তুলে নিব। শুধু ফেসের এরিয়াটাতে এরকম করে উপরে তুলবো, কিন্তু যখনই আমরা গলার দিকটাতে চলে যাবো, স্পেশালি এই পোর্শনটাতে, কারণ আমাদের অনেকে দেখা যায় যে চোখের উপরে নিচে কিন্তু পাফিনেস থাকে, তো সেগুলো কিন্তু টোটালি ডিপেন্ড করে আমাদের যে টক্সিন লেভেলটা আছে। আমাদের ঠিক কানের এই নিচের এই পয়েন্টটাতে টক্সিন লেভেল থাকে, যেখানে কিনা টক্সিন জমে থাকে, ঠিক আছে। সো এর জন্য দেখা যায় যে চোখের পাফিনেস বা আমাদের থাকে না যে কন্ট্রোল শেপটা চলে যায়,
এটা কিন্তু এর উপরেই ডিপেন্ড করে। সো যখনই আমরা এই জায়গার টক্সিন লেভেলটাকে বের করে দিতে মানে বের করে দিব, তখনই কিন্তু দেখা যাবে আমাদের ফেসে কন্ট্যুর মানে শেপটা চলে আসে অ্যান্ড চোখের পাফিনেসগুলো চলে যায়। সো যখনই আমরা এই জায়গাটাতে ম্যাসাজ করব, তখন এই পোর্শনটাতে ধরে 2 আঙুল করে এরকম করে নিচের দিকে নামাবো। জাস্ট এই পোর্শনটাতে এরকম করে নামাবো, একটু নিচের দিকে প্রেসার ক্রিয়েট করে তারপরে এরকম করে নামাবো। এই পোর্শনটাতে আমরা সেম করে ম্যাসাজটা করে নিব। এই ম্যাসাজটা দেখা যাবে যে আমার ফেসের ব্লাড সার্কুলেশনটা বাড়াতে হেল্প করবে, আর ব্লাড সার্কুলেশন বাড়লে কিন্তু স্কিনটা এমনিতেই গ্লোয়িং হয়। এই ম্যাসাজটা চাইলে ক্লিনজিং মিল্ক দিয়েও করা যায়। এই ম্যাসাজটা ক্লিনজিং মিল্ক দিয়ে করাটা সবচেয়ে বেস্ট, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ক্লিনজিং মিল্ক নেই, এর জন্য আমি এই টাইপের একটা অয়েল ইউজ করছি। চাইলে এখানে কোকোনাট অয়েলও ইউজ করা যাবে, বাট অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাকনি প্রোন স্কিন হলে এই ধরনের অয়েল ইউজ করা যাবে না। আমি অলরেডি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। যেহেতু আমি অলিভ অয়েল ইউজ করেছি, এর জন্য ফেস ওয়াশটা কিন্তু আমি আগে করিনি, অলিভ অয়েলটা ইউজ করার পরে ফেস ওয়াশটা ইউজ করেছি। তো যারা অলিভ অয়েল ইউজ করবেন না তারা কিন্তু আগেই ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে নেবেন। এখন আমি আমার ফেসটাকে স্ক্রাব করে নিব, আর স্ক্রাবিং এর জন্য আমি আজকে একদমই হোমমেড আমাদের ঘরে সবসময় যা থাকে তাই ইউজ করব। সো আমার স্ক্রাবটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে ইউজ করেছি চিনি, কফি এবং মধু। তো তিনটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি একদমই পরিমাণ মতো দিয়েছি। তো যে যার পরিমাণ মতো এটা আপনি বানিয়ে নিতে পারেন ঘরেই। তো এই স্ক্রাবটাকে এখন আমরা ইউজ করে নিব। স্ক্রাবটাকে আমরা একটু একটু করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফার্স্টে অ্যাপ্লাই করা শুরু করব। আমি এখানে সুগার অ্যাড করেছি। সুগারটা কিন্তু আমাদের ফেসের যে লোমকূপগুলো আছে, পোর্সগুলো আছে, সেগুলোকে ক্লিন করতে হেল্প করবে। এর সাথে স্কিনে জমে থাকা ডেড সেলগুলোকে রিমুভ করতে হেল্প করবে এবং স্কিনে দেখা যাবে একটা রেডিয়েন্ট গ্লো আনতে হেল্প করবে। এবং সেই সাথে আমি এখানে ইউজ করেছি কফি। কফিতে কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিস আছে এবং কফি কিন্তু রেডিয়েন্ট গ্লো দিতে স্কিনটাকে হেল্প করে এবং স্কিনে একটা স্মুথ হেলদি একটা স্কিন পেতে অ্যাকচুয়ালি হেল্প করে। আর সাথে অ্যাপ্লাই করেছে মধু। আমরা কিন্তু জানি যে মধুতে প্রচুর পরিমাণ ময়শ্চারাইজিং প্রপার্টিস থাকে। তো আমাদের স্কিনটা ময়শ্চারাইজিং করার পাশাপাশি প্রচুর পরিমাণ হাইড্রেশন দিবে স্কিনটাতে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুল ফেসে এই স্ক্রাবারটা ইউজ করে নিব। এই স্ক্রাবিংটা কিন্তু আপনি চাইলে সপ্তাহে একবার করেও করতে পারেন। তো আমি আসলে বাইরে থেকে কেনা ক্রিম স্ক্রাবগুলো যেগুলো আছে সেগুলো প্রেফার করি না। আমি স্ক্রাব বলতে ফেস ওয়াশ অ্যান্ড হচ্ছে এরকম হোমমেড স্ক্রাব অ্যাকচুয়ালি প্রেফার করি। স্ক্রাবটা আমি ইউজ করে অলরেডি ফেসটা আমি ওয়াশ করে নিয়েছি। সো অবশ্যই নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করেছি। আপনারা হয়তো বা বুঝতেই পারছেন আমার ফেসটা কিন্তু অনেকটাই গ্লো করছে অলরেডি, যেহেতু সুগার দিয়েছি এবং কফি অ্যাড করেছি। আদারওয়াইজ স্ক্রাবিং করলে কিন্তু যে ফেসের ডেড সেলগুলো থাকে সেই লেয়ারটা কিন্তু রিমুভ হয়ে যায়, আর ডেড সেলের লেয়ার জমেই কিন্তু আমাদের ফেসটা ডাল দেখায়, অনেকটা গ্লোয়িংনেস ব্রাইটনেস কমে যায়। স্কিনের ডেড সেলটা রিমুভ হলে এমনিতেই কিন্তু অনেকটা ব্রাইটনিং এবং গ্লোয়িং লাগে স্কিনটা। এখন আমি ইউজ করবো একটি ফেস প্যাক, আর ফেস প্যাক আমি অনেক সময় ঘরেও বানাই, কিন্তু শর্টকাট ওয়েতে যদি ফেস প্যাক বানাতে চাই তাহলে আসলে এই ফেস প্যাকটার কথা অতুলনীয়। এটা হচ্ছে স্কিন ক্যাফের ব্রাইটনিং মাস্ক। তাছাড়া শর্টকাট ওয়েতে ফেস প্যাক বলতেই বুঝি আমি আড়ংয়ের যে ফেস প্যাকগুলো আছে সেগুলো। আড়ংয়ের ফেস প্যাকগুলো আমি ইউজ করছি, এগুলো নিয়ে দেখা যাবে খুব শীঘ্রই একটা রিভিউ করবো। তো স্কিন ক্যাফের ব্রাইটনিং মাস্কটা আমার খুবই ভালো লাগে। তো নর্মালি দেখা যায় যে আমি শর্টকাট ওয়েতে যদি ফেস প্যাক ইউজ করতে যাই তাহলে দেখা যায় আমি এটাই ইউজ করি। আর এটাতে আছে হচ্ছে গিয়ে হোয়াইট চন্দন, অরেঞ্জ পিল পাউডার, এরকম কিছু উপাদান। তো স্কিন ক্যাফের এই ফেস প্যাকটা হচ্ছে গিয়ে নর্মাল স্কিন বা অয়েলি স্কিনের জন্য ওয়াটার মিক্স করে তারপরে অ্যাপ্লাই করতে হয়, আর যদি ড্রাই স্কিন হয় তাহলে ইয়োগার্ট দিয়ে টক দই দিয়ে মিক্স করতে হয়। প্যাকটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি মধু এবং কিছুটা মিল্ক অ্যাড করে পরিমাণ মতো প্যাকটা বানিয়ে নিয়েছি। এটা এখন আমি অ্যাপ্লাই করে নিব। অলরেডি আমি আমার ফেস প্যাকটি নেক সহ অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখন এক্স্যাক্টলি 15 মিনিটস ওয়েট করব এবং 15 মিনিটস পরে আমি নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিব। আর বেস্ট হয় যদি একটু কুসুম গরম পানি দিয়ে ফেসটা ওয়াশ করা যায়। অলরেডি আমি আমার ফেসটা ওয়াশ করে নিয়েছি, ফেস প্যাকটা রিমুভ করে নিয়েছি। তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে নোজের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে এগুলোর কি হবে তাহলে।
পার্লারে তো দেখা যায় যে স্টিক ইউজ করে একটা, এটার নামটা এক্স্যাক্টলি মনে নেই আমাকে কি বলে এটাকে, তো ওইটা ইউজ করা আমি একদমই পছন্দ করি না। ওটাতে দেখা যায় যে পোর্সগুলো অনেক বেশি ওপেন হয়ে যায়। সবচেয়ে সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে নোজ স্ট্রিপস। এগুলো আসলে আমি আগে ইউজ করতাম না, কিন্তু বেশ কয়েক মাস ধরে দেখলাম যে যখন প্রথম ইউজ করলাম তখনই দেখলাম যে অনেক ভালো লেগে গেল। তো এরপর থেকে আসলে এটা ইউজ করি। যদিও ব্ল্যাক হেয়ারসের খুব একটা প্রবলেম নেই আমার, কিন্তু হোয়াইট হেয়ারসের প্রচুর পরিমাণ প্রবলেম আছে। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ট্রি এর চারকোলের একটা আছে, ওইটাও আমি ইউজ করেছি। তো এই নোজ স্ট্রিপসগুলো আসলে একই টাইপের, যে যেটা ইউজ করে আর কি। তো এটা ইউজ করার আগে যেটা করতে হবে, নোজের এই অংশটাকে ভিজিয়ে নিতে হবে পানি দিয়ে। অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আমি 15 মিনিট ওয়েট করব। সো হয়ে গিয়েছে 15 মিনিটস। এটা এবার রিমুভার পালা। সো আস্তে আস্তে করে এটা রিমুভ করতে হয়, এটা আবার একটু পেইনফুল। রিমুভ করে নিয়েছি নোজ স্ট্রিপসটি, এখন পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে, খুবই সফট লাগছে। এবার হচ্ছে ময়শ্চারাইজিং এর পালা, একদম ডিপলি ময়শ্চারাইজ যেটাকে বলে, স্কিনটাকে সফট স্মুথ করবে এমন কিছু আমরা ইউজ করব। সো আমার হাতে এখন একটি মাস্ক আছে, তো মিনিসো থেকে নিয়েছিলাম 3টা মাস্ক 400 টাকা। সো এর মধ্যে একটা এখন ইউজ করছি। আর এটা হচ্ছে গিয়ে রেডিয়েন্ট ফেসিয়াল। সো ইনগ্রিডিয়েন্টসগুলো পরে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে স্কিনটাকে একটু লাইট করতে, রেডিয়েন্ট একটা গ্লো দিতে হেল্প করবে। সো এটা এখন আমরা ইউজ করে দেখি আসলে এটা কেমন। এই শীট মাস্কগুলো কিন্তু ফ্রিজে রেখে 2 থেকে 3 বার ইউজ করা যায়, ভিতরে অনেকটা সিরাম থেকে যায়। দ্যাটস ওয়াই এটা ফ্রিজে রেখে রেখে কেউ চাইলে 2 থেকে 3 বার ইউজ করতে পারবে। আর এই মাস্কগুলো দেখা যায় নর্মালি সপ্তাহে 2 বার কিন্তু ইউজ করাই যায়। সো মাস্কটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আবার 15 মিনিটস পরে ফাইনাল রেজাল্ট কি হলো সেটা নিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। চলে এসেছি 15 মিনিট পরে, এখন আমরা এই মাস্কটাকে রিমুভ করে নিব। এখন ফেসে থাকা যে সিরামগুলো, এগুলোকে আমি এরকম করে ব্লেন্ড করে দিব। সিরামটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো সিরামটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি বেশি করে ময়শ্চারাইজার লাগিয়ে নিব। তো এই ছিল আজকের ফেসিয়াল অ্যাট হোম। সো আপনারাও কিন্তু চাইলে সেম ওয়েতে সেম প্রোডাক্টগুলো ইউজ করেও এই ফেসিয়ালটা করতে পারেন। স্পেশালি যারা ব্রাইড আছে, দেখা যায় যে বিয়ের আগে যে ফেসিয়ালটা করে দেয় পার্লার থেকে, সেখানে ব্লিচ টাইপের অবশ্যই কিছু একটা থাকে, যার কারণে দেখা যায় ফেসের যে হেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু রেডিশ হয়ে যায়। তো যখন এর ইফেক্টটা চলে যায় তখন কিন্তু এই হেয়ারগুলো আরও বেশি প্রমিনেন্ট হয় বা হেয়ারগুলো আরও বেশি বেড়ে যায়, তখন কিন্তু দেখতে অনেক বেশি বাজে লাগে। সো কখনোই কিন্তু আমি এই ব্লিচ টাইপের কিছু আমার ফেসে করি নাই, ইনশাল্লাহ করবও না। তো এইভাবে আমি বাসায় বসে ফেসিয়ালগুলো করে থাকি। তো অনেক আপুরা যারা জানতে চেয়েছিলেন আমি কিভাবে ফেসিয়াল করি বাসায় বসে, তারা এই স্টেপগুলো মেনটেন করতে পারেন, খুব সহজেই বাসায় বসে ফেসিয়ালগুলো করে নিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।